অনির্বাণ, তোমাকে আমি একটা কোশ্চেন করি। হ্যাঁ দাদা। আচ্ছা, আমাদের ওই ভালো ভালো খাবার খেলেও কি আমাদের যে নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করবে আজকের দিনে? আগেকার দিনে আমাদের খাবারের যে গুণগুলো ছিল, সেই গুণগুলো কি এখনো আছে? আর যদি বাই চান্স না থাকে, তাহলে কি, মানে কেন নেই? কেন নেই? একদম। এটা একটা খুব যদি তুমি বলো। খুব একটা রিলেভেন্ট এবং কমন একটা সেন্টেন্স আপনি বললেন, যে খাবারের মধ্যে এই গুণাবলীগুলো আজ নেই। এটা আমরা হামেশাই এদিক ওদিক চলতে গেলে এটা শুনতে পাই। আগেকার মতো না আর খাবার নেই। আচ্ছা, কেন নেই? এই প্রশ্নটা যদি আমরা করি, যেটা দাদা এক্ষুনি আমাকে করলো, কেন নেই, তাহলে যদি কেন নেইটা আমরা নিজেদেরকে একটু প্রশ্ন করি, তাহলে ছোট ছোট কিছু কমন জিনিস আমাদের কিন্তু চোখের সামনে ভেসে উঠবে, বা আমরা মোটামুটি ভাবে সবাই জানি। আমি জাস্ট ওইটাকে একবার রিপিট করছি। দেখুন, আহ, হয়তো অনেকেই বলে, এখনো বলে আরে খাবার খেলেই হবে। কিন্তু খাবারটা কি সেই আগেকার মতোই খাবার আছে? একটা সময় তো ছিল যে খাবার খেলেই আমার সব হয়তো। ইভেন আপ আমরা এখনো বলছি যে খাবারটা খেতে হবে, খাবারটা ঠিকঠাক। একটু আগে পৌলমী যে কথাটা বললো, যে ওষুধের মতো করে যদি আমি খাবার খাই, তাহলে খাবারের মতো করে ওষুধ খেতে হবে না। এখন যেমন খাবার কম ওষুধ বেশি হচ্ছে, সেটা হবে না। তাহলে খাবারটা পাল্টে গেছে। আচ্ছা, কেন পাল্টেছে? বা খাবারের মধ্যে ওই গুণাবলীগুলো নেই কেন? দেখুন, ছোট ছোট কয়েকটা বিষয় আমি একটুখানি বলি, তাহলে আপনার কাছে এটা পুরো পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, একটা জিনিস বলুন তো, যে আচ্ছা আমরা আগে যে খাবার খেতাম, মানে খাবার বলি বা কাঁচা শাকসবজি বলি, সেটা নর্মালি কি হতো? বহুদূর থেকে আসতো না, বা স্টোর করার প্রয়োজন পড়তো না। আমাদের চাষবাস হতো প্রায় সব জায়গায়, আমরা একদম টাটকা শাকসবজি পেতাম, বা যে খাবারটা তৈরি হতো সাথে সাথে তৈরি হতো, আমরা সাথে সাথে খেতাম। আচ্ছা, এখন কি আমরা সেইগুলো একদম সাথে সাথে খাই, নাকি স্টোর করার প্রয়োজন পড়ছে, বা বেশ কিছুদিন পরে খাচ্ছি? তাহলে এই যে পরে খাচ্ছি, তাহলে পরে যখনই খাচ্ছি, তার মানে ওই স্টোর করার প্রয়োজনে আমার তো গুণাবলীটা কিছুটা কমছে। আচ্ছা, আমি আরেকটা জিনিস হচ্ছে, যে আমি কিছু খাবার হয়তো তৈরি করছি। আচ্ছা, একটা জিনিস খুব ভালোভাবে ভাবুন তো, যে আমাদের আগে আমাদের ঠাকুমা, দিদা, এরা যেইভাবে আমাদের খাবার প্রিপারেশন করতো, মানে তৈরি করতো, সেই ধরনটাও কি এক আছে? প্রিপারেশনের পদ্ধতিটা কি এক আছে? আচ্ছা, বাসনপত্রগুলো কি এক আছে? নেই, পাল্টে গেছে। তাহলে যদি আমার রান্না করার পদ্ধতি পাল্টে যায়, রান্না করার বাসনটা পাল্টে যায়, তাহলে নিশ্চয়ই রান্নার পরে যে গুণাগুণটা থাকার কথা, সেটা কি থাকবে? আরেকটা জিনিস আপনি ভাবুন, যে এই যে আমরা এখন প্রায় এটা শুনি, যে আমাদের প্রচুর পরিমাণে পেস্টিসাইড আছে। আচ্ছা, এই যে এই জিনিসটা আপনি নিশ্চয়ই এটা আমার সাথে একমত হবেন, যে এখন কিন্তু আমাদেরকে যে খাবারগুলো আমাদের বাজারে আসছে, এটা শুধু আমি বলছি না, একটু চোখ কান খোলা রাখলে প্রচুর পত্রপত্রিকায় আপনারা দেখতে পাচ্ছেন যে পেস্টিসাইডে মুড়ে দিচ্ছে। একদম আমাদের খাবার দাবারগুলো পেস্টিসাইডে মুড়ে দিচ্ছে। তাহলে এই যে পেস্টিসাইড, আমি কিছু তথ্য থেকেই বলছি, এটা আমার কথা নয়, বেশ কিছু পত্রপত্রিকা থেকেই এগুলো আসছে, যে এই যে এত পেস্টিসাইড, এত পেস্টিসাইড, যেমন ধরুন আমি জাস্ট ইয়েতে বলি, বলছে, একটা তথ্য থেকে আমি বলছি, মানে আমাদের চালের মধ্যে নাকি 87%, গমের মধ্যে 43%, এবং শাকসবজির মধ্যে 42% পেস্টিসাইড নাকি আমরা নিচ্ছি। আচ্ছা, এইগুলো আমাদের, আমরা তো গুণাগুণের জন্য খাচ্ছি, সুস্থ থাকবো বলে খাচ্ছি, কিন্তু সাথে কি চলে যাচ্ছে? বিষ। কিছু, যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, হচ্ছে ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সের মধ্যে এক ধরনের পারমিসেবল, এক ধরনের পেস্টিসাইড ইউজ করা হয়, যেটা ওই, মানে যেটার গভর্নমেন্ট থেকে যেটা বলছে, যে মোটামুটি 20 ইউনিট ইউজ করতে পারো। কতটা ইউজ হয় জানেন? নর্মালি কি মনে হচ্ছে ডবল হবে হয়তো? না, 15,000 ইউনিট। ইমাজিন করা যাচ্ছে যে আমি কি খাচ্ছি, তাই না? তাহলে আমার শরীরে এই যে ধরুন আমি যদি 100 গ্রাম ফল মানে আপেল খাই, তার মধ্যে 42 গ্রাম পেস্টিসাইড আমার শরীরে চলে গেল, তাই না? শুধু তাই নয়, এটা তো গেল একটা মানে বিষাক্ত জিনিস গেল।
আমি যে কারণে খাচ্ছি, আমি একটা আপেল খেয়েছি, আপেল খাচ্ছি, যে আপেলটা সাপোজ যেখানে তৈরি হতো, মানে যেখানে চাষ হচ্ছে, সেইখানে নিশ্চয়ই ওর একটা পরিধি আছে যেখান থেকে ওই গাছটা লাগানো হয়েছে, ওখানে যে মাটি থেকে ও সেখান থেকে ওই সোডিয়াম পটাশিয়াম বা যা যা দরকার একটা আপেলের মধ্যে আমরা যা যা পাই, সেটা তো নিশ্চয়ই ওই মাটির থেকেই নিয়েছে। আচ্ছা, কি মনে হয় যে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর বা 20 বছর ধরে যদি ওই গাছটা ওইখানেই থাকে, ওইখানেই বছরের পর বছর ফলন দিতে থাকে, তাহলে ওর ফলের মধ্যে সেম পুষ্টিটা থাকবে? কি করে থাকবে? কারণ মাটিতেই নেই তো, মাটিতেই সেই গুণাগুণটা নেই যেটা আমি ফলে চাইছি। তার মানে আমার দাদু যে আপেলটা খেয়ে যে গুণাগুণটা পেয়েছে, আমি কি বা আমার ছেলে কি সেই আপেলটা খেয়ে সেই গুণাগুণটা পাবে? নিশ্চয়ই পাবে না। দ্বিতীয়ত হচ্ছে, আমি একটা সার্ভে থেকে বলছি, বলছে 1985-এ একটা পালং শাকে B6 থাকতো 200 ইউনিট, 1996-এ সেই পালং শাকে B6-এর পরিমাণ এসে গেছে 82 ইউনিট। তার মানে 200 ইউনিট থেকে 82 ইউনিট, অর্ধেকেরও কম। বলছে কলার মধ্যে ফলিক অ্যাসিড থাকার কথা, যেটা 1985-এ ছিল 23 ইউনিট, সেটা কত হয়ে গেছে জানেন? 96-এ সেটা একদম 3 ইউনিট। তাহলে এটা আমার কথা না, এটা সায়েন্স বলছে, এটা রিসার্চ বলছে যে এইভাবে প্রত্যেকটা ফলের মধ্যে, প্রত্যেকটা সবজির মধ্যে যে যে জিনিসগুলো থাকার কথা সেই সেই জিনিসগুলো নেই। তাহলে আমি কিভাবে এটাকে মানে ভরসা করে নেব যে আমার মধ্যে সেই গুণাগুণটা চলে আসবে, আমার দাদু যে খাবারটা, যে ফলটা খেয়েছে, আমিও সেই গুণটা পাবো? তার মানে খাবারটা পাল্টে গেছে, খাবারের মধ্যে সেই গুণাগুণটা নেই, কারণ মাটিতেই নেই। দ্বিতীয়ত আরেকটা জিনিস খুব সিম্পল, যে আমি এখন যে দুধ খাই বা আমার ছেলে যে দুধ খায়, আর আমার দাদু যে দুধটা, গরু দুধটা যে খেত, ডিফারেন্স। আমি টেস্টে বলছি না, টেস্টেও আপনারা জানেন অনেকের টেস্টেও তো ডিফারেন্স হয়েছে, ফল সবজির টেস্ট পাল্টে গেছে। ছেড়ে দিন, গুণাগুণে কি কেন এটা পাল্টেছে? না, কারণ এখনকার যে দুধটা আসছে আমার বাড়িতে, সেটা নিশ্চয়ই কোনো একটা জায়গা গরুটা বাঁধা রয়েছে, ও তো চড়ে খাচ্ছে না নদীর ধারে বা সবুজ ঘাসপালা খেয়ে ও তো দুধ দিচ্ছে না। বেশি ফলনশীল সবজি আমরা লাগাচ্ছি, বেশি দুধ দিচ্ছে এরকম গরু আমরা রেখেছি, সেখান থেকে আমার ঘরে, আমার ছেলেকে, আমার ফ্যামিলিকে আমি যে দুধটা দিচ্ছি, কখনোই এটা সেই গুণাগুণ সম্পন্ন হতে পারে না। তাহলে এই ছোট ছোট জিনিস, আজকে দাদা একটু আগে যে কথাটা বললো না, যেটা দিয়ে শুরু করেছে, যে আমরা এই যে প্রোগ্রামটা আমাদের খুব সিম্পল একটা, এটা আমি বলছি আজকে আমরা যদি সবাই এটা একটুখানি শুনি না, একটা লাইফ চেঞ্জিং হতে পারে। কিছু নলেজ, এটা এরকম নয় যে কিছু নলেজ আমাদের নিতে হবে, কিছু আমাদের সাধারণভাবে ভাবতে হবে, খুব সিম্পলি ভাবতে হবে যে কি পরিবর্তন হয়েছে খাবারের মধ্যে, গুণাগুণের মধ্যে কি পরিবর্তন হয়েছে, কেন পরিবর্তন হয়েছে। আমি ছোট ছোট কয়েকটা জিনিস বললাম, আর এইগুলো শুধু আমি বলা নয়, আপনি একটু চোখ কান খোলা রাখলে হামেশাই দেখতে পাবেন পত্রপত্রিকা কিন্তু আমাদেরকে সবসময় অ্যাওয়্যার করার চেষ্টা করছে। আপনি এটাতে একমত হচ্ছেন কিনা সেটা আপনার উপর ডিপেন্ড করছে, তাই না দাদা? थैंक यू अनिर्बाण। आपने बहुत ही अच्छा से इसको एक्सप्लेन किया। तो मुझे ये लग रहा है, ये क्वेश्चन मेरा दिमाग में अभी घूम घूम रहा है कि ठीक है, ये जो हो रहा है, अभी खाना में उतना सही चीज नहीं है, जो न्यूट्रिशन रहना चाहिए वो घट गया है। तो मुझे क्या करना चाहिए?